আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের বিম বাইন্ডিং। তো আমরা যে বিমটা কিভাবে সাজাবো সেটা আসলে এই যে কথাগুলো বলতেছি, এগুলো যারা করেন তারা তো করেনি, তারা অনেক এক্সপার্ট আছেন যারা আমাদের চাইতে অনেক ভালো জানেন। এই বিষয়টা হচ্ছে আমাদের যারা জুনিয়র আছেন, যারা এখনো কাজ শুরু করতেছেন বা নতুন প্রজেক্ট পাইছেন কিন্তু কাজটা কিভাবে শুরু করবেন বা জানেন না, তাদের জন্য। এটা অ্যাকচুয়ালি যারা করতেছেন বা যারা পারেন তারা তো এটা অনেক এক্সপার্ট, এটা আসলে তাদেরকে বলার কিছু নাই। তো মূলত কয়েকটা বিষয় আমার চোখে পড়ছে যেটা আমি আপনাদেরকে বলার মানে জানানোর উদ্দেশ্য। প্রথম হচ্ছে একটা বিমে ড্রয়িং ভালো করে খেয়াল করতে হবে যে বিমের টপে কি আছে, বিমের বটমে কি আছে, এক্সট্রা টপ আছে কিনা, এবং এক্সট্রা টপ আমরা কোন পর্যন্ত নিয়ে যাব। অনেকগুলো ফ্যাক্টর আসলে জানার তো আসলে কোনো শেষ নাই। আমি যেটা জানি এটাই যে শেষ তা না, আরো অনেক জানার বিষয় আছে। তো আমি আপনাদের কাছে যে কয়েকটা বিষয় বলবো সেটা হচ্ছে, প্রথমত আমরা আছি বিমের স্টেপ সম্পর্কে। একটা বিমের স্টেপ গুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন কোনোভাবে এটা, হ্যাঁ মানে এই যে স্টেপের যে আমাদের যে হুকটা, এটা যেন আমরা যে সিক্স যেটা বলতেছি এটা যেন 3 ইঞ্চি কম না হয়। এটা অবশ্যই আমাদের 3 ইঞ্চি, পুরোটা বরাবর 3 ইঞ্চি আছে, এবং রিং গুলো খুব সুন্দর হবে, প্রত্যেকটা রিংয়েই একই রকম হয়ে হবে। এটা আমাদের দক্ষ মিস্ত্রির প্রয়োজন। তো সেইভাবে কাজটা শুরু করবেন, প্রথমে রিং বানাবেন এবং রিং সাজানোর একটা প্রসেস আছে। সেটা হচ্ছে একটা রিং এর মাথা যদি এদিকে দেন, আরেকটা এদিকে দিবেন, আরেকটা এদিকে দিবেন, মানে অল্টারনেটিভ করে রিং এর মাথাগুলো ঘুরাই দিতে হবে। দুই, তারপর আপনি প্রথমে রিং এর সাইজ তো দেখবেন যে রিং এর সাইজ যদি সাপোজ 10 ইঞ্চি হয়, তাহলে রিং এর সাইজ যাবে কত, 7 ইঞ্চি। আমরা যদি মাপ দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 ইঞ্চি আছে, তার মানে এটা আমাদের ঠিক আছে। তারপর রিমের আপনার হচ্ছে লেন্থও দেখবেন, যেমন বিমের উইডথ আছে এবং হাইট আছে, তেমনি হাইটটাও দেখবেন ঠিক আছে কিনা। তারপর টপে দেখলাম আমরা এখানে 3টা 16 মিলি রড আছে, 3টা 16 মিলি রড প্লেস করা হয়েছে। এখন মূল বিষয়টা আসি, আমাদের যে প্রত্যেক ডিজাইনে বলা থাকে অবশ্যই প্রত্যেকটা রিং আমাদের কলামের এজ থেকে 2 ইঞ্চি মিনিমাম ক্লিয়ার থাকতে হবে। তো আমরা যেটা করি কি, যে এই কাজটা করি না, এই কাজটা মানে অনেক সময় হয় কি রিংটা কলামের মধ্যে ঢুকে যায়। তো আমাদের যেহেতু আমরা আর্ট সাইকেল করে ডিজাইন করে আমাদের ডিজাইন ছাড়ারা, ভিতরে ডিজাইনের পার্ট, ওটা আমার পার্ট না। এখানে আমরা যেটা করব অবশ্যই এই জিনিসটা মেনটেন করবো যে অবশ্যই কলামের এজ থেকে যেন 2 ইঞ্চি। আমার এখানে আছে 4 ইঞ্চি, এর কারণ কি, ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, রিং আছে ধরেন 10 মিলি, 2 ইঞ্চি, তার মানে আমার এখান থেকে অবশ্যই 4 ইঞ্চির একটু বেশি আছে। যেটা কেন রাখছি, যেন আমার যখন পড়বে এটা একেবারে 2 ইঞ্চি মোটামুটি ঠিক থাকবে। যদি আমি এটাকে 2 ইঞ্চি এখান থেকে রড থেকে দিতাম, তাহলে এটা কলমের ভিতরে চলে যেত, পরের রিংটা আমার চলে যেত আবার অন্য জায়গায়, মানে রিং এর যে কাজটা করা সেটা হইতো না। আবার রিং এর কাজটা হয়ে গেছে কলমের ভিতরে, তারপরে কলমের ক্লিয়ার কভারটা এখানে কমে যেত। তো অনেকগুলো ফ্যাক্টর এখানে চলে আসতো। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে এই যে আমরা যে স্ট্রেট রডটা দিলাম, এই স্ট্রেট রডের একটা স্ট্যান্ডার্ড হুকের মাপ আছে, যেটা হচ্ছে আমাদের 12D। 12D মানে কত, 16 মিলি রডের জন্য হচ্ছে 8 ইঞ্চি, আর 20 মিলি রডের জন্য 10 ইঞ্চি। এটা অবশ্যই মেনটেন করতে হবে, এটা একটা ডেভেলপমেন্ট ল্যান্ড। এই ডেভেলপমেন্ট ল্যান্ড যদি ঠিক না থাকে, যদি কখনো বিল্ডিং ভূমিকম্প হয়, তাহলে এগুলো আসলে ক্র্যাক বা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডিজাইনারের এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই খেয়াল করতে হবে। এটা তো আমরা ডেভেলপমেন্ট লেন্থ বললাম, এবং হচ্ছে আমরা বিভিন্ন হুক সম্পর্কে আলোচনা করলাম, স্ট্রেট রড কিভাবে রাখবেন সেটা আলোচনা করলাম। এবং একটা জিনিস আপনাদেরকে এখানে আসলে দেখাই দিই, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন এখানে প্রত্যেকটা রিংকে অবশ্যই যে একবারে কর্নার সাথে ভালো করে চাপায় বাঁধতে হবে, কোনোভাবে যেন ফাঁকা না থাকে। আমার যে বিমের যে উইড, যদি উইড আমার ঠিক না থাকে, তারা আসলে বিমটা তো প্রপারলি হইলো না। যে ডিজাইন করছে ওনার ডিজাইন ঠিক আছে, কিন্তু আমার কনস্ট্রাকশন করতে এটা ফেলিওর আসতে পারে, সেটা মাস্ট বি খেয়াল রাখতে হবে। এবার যদি আমরা এখানে আসি এটা ল্যাপিং নিয়ে, আমাদের ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে টপে হবে হচ্ছে থার্ড জোনে, ল্যাপিংটা হবে আমাদের থার্ড, মানে মিডল থার্ডে, কখনোই এটা ল্যাপিংটা একেবারে মিডলে হবে না। তো আমরা যদি এখানে দেখি এই জায়গা থেকে আমাদের এটা মিডল হচ্ছে এখানে, তার মানে মিডল থেকে আমরা যদি দেখি চিন্তা করি, তার মানে আমাদের মিডল থার্ডে আছে। এবং ল্যাপিং লেন্থ, উপরে আমাদের কি আসে, উপরে আমাদের কম্প্রেশন আছে, নিচে আমাদের টেনশন আসে আমরা জানি। আবার সাপোর্টের গোড়ার দিকে গেলে আমাদের কি আসে, উপরে টেনশন আসে, নিচে কম্প্রেশন আসে। সমান করে বাঁধতে হবে, বাইন্দা সেখানে ভালো করে জিআই তার দিয়ে বাইন্দা দিতে হবে। এটা এখানে 2টা দেওয়া আছে, আবার রিংও বাঁধা আছে, এখানে 3টা দেওয়া আছে। চেষ্টা করতে হবে এখানে মানে মিনিমাম 3টা, 4টা হলে আরো ভালো, যেটা সুন্দর করে বাঁধতে হবে। এবং বাঁধার পরে
খেয়াল করতে হবে যেন এটা যখন বিমটা ছাড়া হবে অবশ্যই যেন এই ল্যাপিং কোনোভাবেই যেন না থাকে। এখন এখানে একটা ইনস্ট্রাকশন আছে, সবসময় ডিজাইনাররা দিয়ে দেয় যেখানে ল্যাপিং হইলো মানে তার মানে এখানে ল্যাপিং হইলো মানে এখানে একটা দুর্বল পয়েন্ট। যেখানে আপনি কনস্ট্রাকশন জয়েন্ট বলেন না কেন, ল্যাপিং হইলো না কেন, এটা আসলে একটা দুর্বল পয়েন্ট। এখানে কিন্তু স্ট্রেপ পরিমাণ বাড়ায় দিতে হবে। এটা ম্যাক্সিমাম ড্রয়িং এ দেওয়াই থাকে। হ্যাঁ, যেখানে ল্যাপিং করবে সেখানে কিন্তু আপনাকে স্ট্রেপ বাড়ায় দিতে হবে। তো আমাদের এই জায়গায় যেহেতু ল্যাপিং করছে, আমাদের এই জায়গাটাই ঠিক স্ট্রেপ বাড়ায় দিতে হবে যেন কোনোভাবে এটা ফেলিওর কখনো না আসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।